যে পথ দিয়ে প্রায় বিনা খরচে যাতায়াত করা যেত, সে পথ থেকেই এখন ইরান পেতে যাচ্ছে হাজার কোটি ডলার। ইরানের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবের পর শর্তানুসারে হরমুজ প্রণালী থেকে টোল নিতে পারবে দেশটি। ফলে বৈশ্বিক অর্থনীতির একটি অংশ পেতে যাচ্ছে ইরান। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক মন্দাবস্থা দ্রুতই কাটতে যাচ্ছে তেহরানের। 2026 সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর প্রতি জাহাজ $2 মিলিয়ন টোল বা ফি আদায়ের যে পরিকল্পনা করেছে, তা থেকে দেশটির বার্ষিক আয় $70 থেকে $90 বিলিয়ন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও জাহাজ প্রতি টোলের পরিমাণ ভিন্ন হতে পারে। স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালী দিয়ে দৈনিক গড়ে প্রায় 130 থেকে 135টি জাহাজ চলাচল করে। জেপি মর্গানের রিপোর্ট অনুযায়ী ইরান যদি প্রতিদিন 100 থেকে 130টি জাহাজের কাছ থেকে $2 মিলিয়ন করে ফি নেয়, তবে দৈনিক আয় হবে প্রায় $200 থেকে $260 মিলিয়ন। এই হারে ফি আদায় অব্যাহত থাকলে বছরে মোট আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় $70 থেকে $90 বিলিয়ন। অন্য একটি হিসেবে ইরানি অর্থনীতিবিদরা মনে করছেন এই খাতের বার্ষিক আয় $60 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে পারস্য উপসাগরে আটকা পড়া প্রায় 2000 থেকে 3000 বাণিজ্যিক জাহাজের কাছ থেকে এই ফি আদায় করতে পারলে ইরান তাৎক্ষণিকভাবে $4 থেকে $6 বিলিয়ন আয় করতে পারবে। এই পথ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইসরায়েল পণ্য আনা নেওয়া করে থাকে, যার ফলে যুদ্ধ শেষে উল্টো টোল দিয়ে পণ্য নিতে হবে ট্রাম্প নেতানিয়াহুর। সেই সাথে ইরান জানিয়ে দিয়েছে চীনের ইউয়ানে পরিশোধ করতে হবে এই টোল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের আধিপত্যেও একটি বড় আঘাত হানতে যাচ্ছে। এই সম্ভাব্য আয় পানামা বা সুয়েজ খালের বার্ষিক আয়ের চেয়েও অনেক বেশি হবে। ইরান এই অর্থ মূলত যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া অবকাঠামো পুনর্গঠনে ব্যবহারের পরিকল্পনা করছে। উল্লেখ্য যে ওমানের সাথে একটি চুক্তির মাধ্যমে ইরান এই টোল আদায়ের প্রস্তাব দিয়েছে, যেখানে আয়ের একটি অংশ ওমানকেও দেওয়া হতে পারে। তবে আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী এই ধরনের টোল আদায় নিয়ে বিতর্ক ও বিভিন্ন দেশের পক্ষ থেকে বিরোধিতা রয়েছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।